সরকারি শিক্ষকরা তলায় তলায় কি করছেন, এবার হাটে হাড়ি ভেঙে দিলেন গৃহশিক্ষকেরা। অভিযোগ, সরকারের থেকে মোটা অঙ্কের বেতন নিয়ে ক্লাসে না পড়িয়ে তাদের বেশি উৎসাহ মোটা টাকার বিনিময়ে প্রাইভেট টিউশনে। সুপ্রিম কোর্টের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে একদল সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের এই রমরমিয়ে চলা শিক্ষা ব্যবসার বিরুদ্ধে এবার গর্জে উঠলেন একদল গৃহশিক্ষকেরা। সোমবার বাগদা ও বনগাঁর রাজপথ দেখল এক নজিরবিহীন বিক্ষোভ, যা কার্যত নাড়িয়ে দিয়েছে জেলা শিক্ষা দফতরের ভিত। স্কুল টিচাররা স্কুলে শিক্ষকতাকে অ্যাভয়েড করে তারা নানানভাবে ছেলে মেয়েদেরকে ব্ল্যাকমেল করছে, এক প্রকার বলা যায় যে আইন অমান্য করে। আইন তো আছে সুপ্রিম কোর্টে যে প্রাইভেট টিউশন দিতে পারবেন না তারা, তাদেরকে স্কুলে ক্লাস নেওয়ার পরিবর্তে ওনারা বলছেন যে আমার কাছে যদি না পড়ো তাহলে তোমাদের প্রজেক্টের নম্বর দেবো না, আর স্কুলের প্রশ্ন কিন্তু আমিই করি, খাতা কিন্তু আমিই দেখবো। যারা আমার কাছে পড়ে তাদের থেকে যারা না পড়ে তাদেরকে নাম্বার দেওয়া হবে না, বা এই সমস্ত নানান বিষয়ে ছেলে মেয়েদেরকে ভীতি প্রদর্শন করে প্রাইভেট টিউশন নিতে বাধ্য করাচ্ছে। ক্লাসে তারা ক্লাস নেয় না, ক্লাসে শুধু মানে অবসর কাটানোর জন্য যায়, আর প্রাইভেট টিউশনিটাই তারা মোটিভেট করে নিয়েছে। আমরা বনগাঁ বাগদা এলাকার সমস্ত স্কুলের যে সমস্ত শিক্ষকরা টিউশনের সঙ্গে যুক্ত মোটামুটি আমরা খবর পেয়েছি বা অভিযোগ এসেছে, সকলের নাম আমরা লিস্ট করেছি। অভিযোগ, বনগাঁ এবং বাগদা বিধানসভা এলাকার একাধিক শিক্ষক শিক্ষার অধিকার আইন ও আদালতের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করেই টাকার বিনিময়ে বাড়িতে ছাত্র পড়াচ্ছেন। বিক্ষোভকারী গৃহ শিক্ষকদের দাবি, এই শিক্ষকেরা স্কুলে ঠিকমতো সিলেবাস শেষ করেন না, যাতে পড়ুয়ারা তাদের কাছে টিউশন নিতে বাধ্য হয়। তাদের আরও চাঞ্চল্যকর অভিযোগ হলো, অর্থের বিনিময়ে টিউশন নেওয়া পড়ুয়াদের পরীক্ষার প্রশ্নপত্র আগেভাগেই ফাঁস করে দিচ্ছেন এই অসাধু শিক্ষকেরা। এর ফলে মেধাবী কিন্তু দরিদ্র পড়ুয়ারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। স্কুল শিক্ষকরা যারা চাকরিরত শিক্ষক, তারা কোর্টের আইনকে উপেক্ষা করে বেমানুন তোমার টিউশনি পড়িয়ে যাচ্ছে। মোটা টাকার বিনিময়ে ছাত্রছাত্রীদের স্কুলের কোশ্চেন যেসব ছাত্রছাত্রীদেরকে পড়ানো হচ্ছে তাদেরকে পাস করে দিচ্ছে, দিয়ে তারা লোক দেখিয়ে প্রলোভন দেখিয়ে তারা কিন্তু মোটা টাকার বিনিময়ে টিউশনি পড়াচ্ছে। এদিন বনগাঁর এডিআই অফিসের সামনে প্রায় শতাধিক গৃহশিক্ষক সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীদের পক্ষ থেকে অভিযুক্ত শিক্ষকদের একটি বিস্তারিত নামের তালিকা শিক্ষা দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। তাদের সাফ কথা, যারা সরকারি বেতন পাচ্ছেন তারা কেন অন্যের পেটে লাথি মেরে বেআইনি টিউশন ব্যবসা চালাবেন? এই দ্বিচারিতা বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। এখন দেখার বিষয়, এই তালিকা পাওয়ার পর শিক্ষা দপ্তর অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কি দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।